শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। স্বপন সীমা নিউ ব্লগে তোমাদের সকলকে অভিনন্দন। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। তোমরা সকলেই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও আছি। তা বন্ধুরা, এখন থেকে একটা ব্লগ স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকবে ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, গতকাল নীল পুজো গেছিলো, নীল ষষ্ঠী হয়েছিল, সবার বাড়িতেই হয়েছে, আমার বাড়িতেও হয়েছে। আমার মা করেছে, উপোস করেছে, মাটা অসুস্থ মানুষ, তাও করেছে। সেইটাও তোমাদের বন্ধুরা স্কিপ করে কিছুটা দেখাবো। আজকে বন্ধুরা হচ্ছে চড়ক, প্লাস আজকে চড়কের দিনে বাড়িতে কি রান্নাবাড়ি হবে, নিরামিষই রান্না হবে, কি হবে না হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। নিচের ঘরে যাই বন্ধুরা, দেখি বাবা এখন মা দুজনেই কি করছেন। চলো তাহলে কি বন্ধুরা, মা কি করছে। মা গুড মর্নিং। গুড মর্নিং। বন্ধু বাবু গুড মর্নিং। গুড মর্নিং। আপনি কি খেলেন গ্লাসে? এখন চা খেলুম। আর তার আগে খেয়েছিলাম ওই বেলের পানা খেয়েছি। ওই পানা। তাহলে মা কালকে তো নীল পুজো গেছিল, আজকে চড়ক, তা বাঙালিদের তো আজকে তো নিরামিষ খেতে হয়। কি আজকে হবে? আজকে আমাদের সমস্ত ক্রিয়ায় যে ডুমুর, থোর, ডাঁটা, এঁচোড়, কুমড়ো, রাঙা আলু, পটল, মানে যাবতীয় সবজি দিয়ে একটা তরকারি হয়, ডালের বড়া দিয়ে। আর এদিকে গিমা, হেলেঞ্চা, উচ্ছে, যত তিতা আছে সব দিয়ে আবার বড়া হয়, টকের ডাল হয়, তিতার ডাল হয়। মানে আজকের দিনে যত তিতা টক খেয়ে বছরের শেষে বছরের শেষটাকে তারাই বেলের শরবত করে রেখেছি, তুইও খেয়ে নিস। বেলের শরবত? হ্যাঁ, সকালবেলা করলাম, আমরা সবাই খেয়েছি, তোর জন্য আছে, খেয়ে নে। আচ্ছা, খাবো। কালকে তো গঙ্গায় আম দিয়ে এসেছিলে তাই তো, আজকে আমের টকের ডাল খাবে তাই তো? হ্যাঁ, আমরা এর আগে খাই না তো, গঙ্গায় না দেওয়া পর্যন্ত। কালকে নীল পূজার দিন আম দিয়ে তারপরেই খাই। ওই ঝুড়িতে এটা কি শাক? ওইটা এটা ওই যে হেলেঞ্চা, গিমা, হেলেঞ্চা, এই যে গিমা। ও, আর এটা কাটোয়াটাটা তাই তো? হ্যাঁ, এর মধ্যে এই যে রাঙ্গা আলু, কুমড়ো, এটা এঁচোড় আছে, এই যে ডুমুর, থোর কাটা আছে, লাউ এই কাটা ডুমুরের আছে, প্যাকেটটা হাতে নাও দেখি। এই যে ডুমুর। ও, ডুমুর আজকের দিনে আমাদের লাগে। এগুলি আজকে হবে। আর জল খাবারে কি হবে আজকে? ও আজকে আবার এই চৈত্র মাসের সংক্রান্তিতে আমরা ওই যে ঠাকুরকে খই, চিড়া, দই, ছাতু এগুলো দেয়, ওগুলোই আমরা সব খাই। খই, ছাতু, মুড়ি, চিড়া, কলা, দই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে সকালে এগুলো ঠাকুরকে দিয়ে তারপরে খাই। ঠিক আছে, করো, আস্তে আস্তে করো। তাহলে আমি বেলের শরবতটা খেয়ে নিই। হ্যাঁ, হ্যাঁ, দেখো বন্ধুরা, মা বেলের পানা করেছিল, এটা এখন খাবো। আর গরমের সময় বেলের পানা খাওয়া খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষে উপকার। এদিকে বন্ধুরা মটর ডাল ভিজিয়ে রেখেছে, এগুলো সব ডালের বড়া হবে, ডাল করবে। এখন এই বেলের পানাটা খেয়ে নিই। দারুণ খেতে। আবার চাও করে রেখেছে, চাটাও পরে খাবো। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, মা এখন গীতা পাঠ করছে। এই অর্থ সর্বস্ব ব্যক্তিগণ ভাবে, আজ এই কামনা পূর্ণ হইল, পরে ওটা পাইব। আজ এই অর্থ আছে, পরে এই অর্থ পাইব। আজ এই শত্রু নাশ করিলাম, অপরাপর শত্রুকেও নাশ করিব। আমি ঈশ্বর, ভোগী, সিদ্ধ, শক্তিমান, সুখী, অর্থবান, আমি কুলীন। মানে আসল প্রকৃতির লোক এরা সবসময় নিজেকেই বড় মনে করে,
এই জন্যই বলছে আমি ঈশ্বর, ভোগী, সিদ্ধ, শক্তিমান, আমি সুখী, অর্থবান, আমি কুলীন, পৃথিবীতে আমার সমকক্ষ কেহ নাই, যজ্ঞ দানে আমি শ্রেষ্ঠ। এইরূপ বিভিন্ন মোহের বশে কাম ভোগে আসক্ত চিত্ত ইহারা নরকে পতিত হয়। গোসাই গোসাই বল, হরি হরি বল, গৌনিতাই বল, রাধা গোবিন্দ ক্রমানন্দে হরি হরি বল, সীতানাথ ক্রমানন্দে হরি হরি বল, সর্বদেবতা ক্রমানন্দে হরি হরি বল। ভজনিতাই গো রাধে সংজপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গো রাধে সংজপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গো রাধে সংজপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গো রাধে সংজপ হরে কৃষ্ণ হরে রাম। জয় রাধে গোবিন্দ জয় রাধে রাধে, জয় রাধে গোবিন্দ জয় রাধে রাধে। কৃপা করে গুরুদেব, কৃপা করে, তোমার চরণ ছাড়া যায় না। আজকে উপোস করে ঘরে পুজো দিলে? হ্যাঁ, এই তো আজকে নীল ষষ্ঠী, এই গতবার তো পারি নাই, আজকে গঙ্গায় গেছি তোর বাবাকে নিয়ে, গঙ্গা গিয়ে চান টান করে এসে ঠাকুরকে দিলাম ঘরে। আমি তো আর মন্দিরে যেতে পারি না, এই ঘরের আমার বাবাকেই দিলাম, চান করিয়ে ফল দিলাম, মালা গেঁথে সব পরিয়ে দিলাম। এই যে শিব ঠাকুর না? হ্যাঁ, জয় শিব শম্ভু। দিয়ে এই সব পুজো টুজো দিয়ে গীতা পাঠ করলাম, কীর্তন করলাম, আবার রাত্রে আবার দেবো। ও, এই বাড়িতে আবার তুলসী তলা আবার রাত্রিবেলা মোমবাতি জ্বালাবো। প্রত্যেক বছর তো মন্দিরে দিয়ে আসি, তা যা কৃপা করেছে বাবা, এবছর যা গঙ্গা দিয়ে চান করেছি, যতই কষ্ট হোক আস্তে 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 ধীরে ধীরে গেছি। তা তুমি খাবে কি? ওই সাবু ভিজিয়ে রেখেছি, ওই ফল আর সাবু, ও রাত্রেও তাই এটাই খাবো। আচ্ছা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওই বিষয়ে লক্ষ্মী দিছে সব ঠাকুরকে তুলেছিস? সব ঠাকুর আমার মোবাইলের মধ্যে তোলা আছে। বন্ধুরা, আশা করি আজকে সবাই তোমরা নীল ষষ্ঠী করেছো। সবাই সন্তানের জন্য মায়েরা করে থাকে, আমিও করেছি আমার সন্তানের জন্য। তো বাবার কাছে প্রার্থনা করি সবাই সবার সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকো। আর এইটা দেখো, তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা এই করো, আমার ছেলে বোর পাশে থেকো, আমি আশায় রইলাম। কাকিমা, তোমাদের এটা গাছের পদ্ম ফুল? দেখো বন্ধুরা, কেননা বাসন্তী পুজো, দুর্গা পুজো আসছে, মায়ের অবদান, তার বাড়িতে শিউলি গাছও আছে, শিউলি ফুল হয়। আর এই দেখো বন্ধুরা, কি সুন্দর পদ্ম ফুল হয়েছে। আমাদের বাড়িতে দিতে এসছে, যেহেতু আমাদের মা সন্তোষী ঠাকুর আছে ওই জন্য। বাহ, খুব সুন্দর লাগছে। যাও কাকিমা, এটা দিয়ে আসো। এটা কি টুম্পাদি, এটা হাতে? ও, আর এটা কি জবা ফুল কার কাছে? বাহ, কত ফুল গো। না, দুটো নিলে না, আমাদের ঘরে দিয়ে গেছে পদ্ম ফুল। টুম্পাদি, তোমার শরীর কেমন আছে? এটা কি হয়েছে আমাদের বাড়ির জন্য? ও, মা খাবে বলে দাও। এই যে বন্ধুরা দেখো, তেলাকচু পাতা, এটা কিন্তু উপকার স্বাস্থ্য পক্ষে, অনেকে জানে না, কিন্তু যারা খায়। না মা, টুম্পাদি দিল তেলাকচু পাতা। ওহো, টুম্পাদি মানে হয়তো কারোর বাড়িতে গেছিল, সেইখানে হয়েছে, নিয়ে আসছে। রেখে দাও, তোমার কাজে লাগবে। পেট ঠান্ডা রাখে, হাত পা জ্বালা করে, এগুলো খেলে পরে এগুলো উপকার আছে না খেলে? হাত পা জ্বালা করে, পেট ঠান্ডা রাখে, মাথা ঠান্ডা রাখে। ও, এগুলো খেলে পেট ঠান্ডা, মাথা ঠান্ডা রাখে। নার্ভের প্রবলেম তো, পা, দুই পা জ্বালা করে রাত্রে হলে, সে শীতকালেই হোক, আর মানে লেপের তলে পা নিতেই পারি না। ওইটা খেলে তো একটু আরাম পাওয়া যায়, তাই তো? মানে পিত্তি হয়ে যায় এগুলি,
পেট ঠান্ডা রাখে, ওগুলিতে উপকার। এর জন্য আমি খাই ওগুলো। বন্ধুরা, আজকে চৈত্র মাসের সংক্রান্তি দিনে আমাদের ঠাকুরকে এইসব ফল, দই, চিড়ে, মুরকি সবকিছু দিয়ে আজকে ঠাকুর ঘরে দিতে হয়। আমরা ঠাকুরকে দিয়ে দিয়েছি, এই প্রসাদগুলোই আমরা গ্রহণ করব। পুজো দেওয়া হয়ে গেছে। এখন তরমুজ, ফল, বাতাসা, দই, চিড়ে, মুরকি সবকিছু দিয়ে পুজো দিয়ে দিয়েছি। এবার এই আমরা প্রসাদগুলো গ্রহণ করে তারপরে রান্না বান্না শুরু করবো, সেটা তোমাদেরকে দেখাবো। ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, ওই প্রসাদগুলোই আমরা এখন নিয়ে নিচ্ছি। সমস্ত কিছুই তো দেখলাম কি কি দিয়েছি। আমরা মুড়ি নিয়ে নিচ্ছি। দেখো, এইগুলো সব কিছু দিয়ে আজকে আমাদের খেতে হয়। তরমুজ আছে, সমস্ত রকম ফল, চিড়ে, মুরকি, দই সবকিছুই আছে এর মধ্যে। এগুলোই আমরা ঠাকুর ঘরে দিয়েছি, খালি মুড়িটা দিইনি। মুড়িটা আমরা পাতে পাতে নিয়ে এবার খেয়ে নেবো সব মিলে। নিয়ে নাও, পুজো করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, খালি মুড়িটা এর মধ্যে দিয়েছি। তুমি কলা নিয়ে নাও, এবার আমরাও খেয়ে নিই। চলো আনা, তোমার প্রসাদ তুমি নিয়ে খাও এবার। ঠিক আছে, তুমি ওখানে মাখন, আমি খাচ্ছি। আমি মেখে দেবো তোমারটা। মাখা হাত দিয়ে আমাকে না। কুন্ডুবাবু চিড়ে ছাতু মুড়ি খাচ্ছে? খাচ্ছি। আচ্ছা খান, খাও মা। হ্যাঁ খাবো তো, ওই যে মেখে রেখেছে আমারটা। এখন চিড়ে ছাতু মুড়ি খেয়ে নি। খুব ভালো হয়েছে বন্ধুরা মাখাটা। এবার রান্না বাড়ি আজকে সব রকমই খেতে হয় আজকের দিনে। দেখো বন্ধুরা, পাঁচ তরকারি হচ্ছে সব রকম সবজি দিয়ে। এবার বন্ধুরা যে ঝিঙুর আছে, ঝোল আছে আর লাউ আছে, সেদ্ধ করে রেখে দিচ্ছি প্রেসারে। এটা এর মধ্যে দিয়ে দেবো। বড়া লাস্টে ভাজবো, গরম থাকবে না, লাস্টে ভাজবো, বড়াটা গরম থাকবে। আর এটা বন্ধুরা যে ডালের বড়া কিছুটা ভেজে রেখেছে, এটা কি তরকারিতে দেবে? এটা তরকারি, এই 5 তরকারির মধ্যে ডালের বড়াটা দেবো। এখানে ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি, এটা দিয়ে আমের ডাল হবে। এটা মিক্সিতে বেটে রেখে দিয়েছি। এটা আমাদের হালেংচা আর ডিমা দিয়ে বড়া হবে। এটা ডাল বাটা আছে? হ্যাঁ, মটর ডাল বেটে রেখে দিয়েছি। এটা আম আছে আর করলা আছে, একটু কেটো কেটো হয়, সেজন্য করলাগুলো ভাজা হবে আর আম দিয়ে ডাল হবে। আর এখানে অনেক রকমের সবজি আছে, বলতে পারবো না, অনেক রকমের, যা সমস্ত সবজি, 5 রকমের সবজি, তারও বেশি। এটা দিয়ে সবজি হবে একটা 5 তরকারি। এটাই আমাদের খেতে হয়। ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেবো। আমি চালটাকে ধুয়ে ভিজিয়ে দিয়েছি। এই তরকারিটা হয়ে গেলে ভাতটা বসাবো, এটা তখন ভিজানো থাক। তো বন্ধুরা, এই তরকারিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে সব সবজিগুলো। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেবো জিরের আর ধনের গুঁড়ো, একসাথে গুঁড়ো করা আছে, এটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তরকারিটার মধ্যে। এবার তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তরকারি যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন ভাজা মশলা, বড়া আর মিষ্টি দিয়ে নামিয়ে নেবো তরকারিটা। এখন এরকমভাবে কষিয়ে নিই ঢেকে ঢেকে। ঝাল বেশি দেবো না, 5 তরকারিতে ঝাল দিলে বেশি ভালো লাগে না, সেই জন্য 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আমার সম্পূর্ণ হয়ে এসছে, মাখো মাখো ভাব হয়ে গেছে। এর মধ্যে এবার বড়াগুলো দিয়ে দেবো। তো বড়াগুলো দিয়ে দিলাম, সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। তরকারির মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ধনে ভেজে গুঁড়ানো করা আছে। এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার না, এবার তরকারিটা আমি সমস্ত মিশিয়ে নিচ্ছি সবজিটার সাথে। বড়াগুলো, ভাজা মশলা দিয়েছি, মিষ্টি দিয়েছি, সব মিক্স করে নিচ্ছি। দারুণ হয়েছে না? কি সুন্দর লাগছে, আর গন্ধটাও ভালো লাগছে। আশা করি ভালোই হবে গো খেতে। তরকারি কমপ্লিট। এবার নামিয়ে নেবে? হ্যাঁ, এবার নামাবো। নিরামিষ তরকারি তোমরা সকলে বাড়িতে বানিয়ে খেও, দেখো, আশা করছি ভালোই লাগবে। কাটু ও ডাটা দিয়ে সমস্ত সবজি দিয়ে তরকারিটা করা হয়েছে, মটর ডালের বড়া দিয়ে। এরকম তেলটা গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি এই উচ্ছেগুলো ভেজে নিয়েছি।
এবার আমি এই পাট পাতার বড়াটা করব। আর এখানে দেখো গিমার হেলাঞ্চা আছে, এটাকেও ডাল দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি, এই বড়াটা করব। আর পাট পাতাগুলো আমি দিয়ে দিই একটা একটা করে, গরম হয়ে গেছে তেলটা। দেখো বন্ধুরা দিয়ে দিলাম একটা, অল্প অল্প করে ভাজবো। এখন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে পাট পাতার বড়া, এবার নামিয়ে নেবো এবং আমি হেলাঞ্চার বড়াগুলো ভাজবো। লাল লাল হয়ে গেছে। এবার আমি এখানে হেলাঞ্চার বড়াগুলো দিয়ে দেবো, বড় বড় করে দিলাম। এই যে গ্যাসটা আস্তে দিয়ে রাখতে হবে, বেশি জোর দিলে বড়াটা কিন্তু ভেতর থেকে ভাজা হবে না, সেই জন্য আমি মিডিয়াম দিয়ে দিয়েছি। হেলেঞ্চা আর গিমা শাকের বড়া ডাল দিয়ে মাখা, তাই তো? এর মধ্যে সব তিতই দিয়ে আছে, নিম পাতা দিয়ে আছে, শিউলি পাতা দিয়ে আছে, তিতই বড়া খেতে হয়। বন্ধুরা এই যে এর মধ্যে এবার গ্যাসের মধ্যে জ্বালিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা তখন হতে থাক। বড়াটা হচ্ছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখো তুলে নেবো এবার। এদিকে দেখো আমার ভাত ফুটছে, তুলে নিচ্ছি একটা। এরপর কি ডাল বসাবে? টকের ডাল? টকের ডাল হবে, হ্যাঁ। আর এবার ভাত নেওয়া হবে, তাই তো? হ্যাঁ, এই যে বড়াগুলো হয়ে গেছে এখন। বাহ, খুব ভালো। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই টকের ডালটা লাস্টে বসিয়ে দিয়েছি, দেখো সর্ষে আর লঙ্কা পুরা দিয়ে বসিয়ে দিয়েছি, আম দিয়ে দিচ্ছি। দেখো ডালটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো বাটির মধ্যে। মা, খাওয়া দাওয়া হয়ে গেল? কেমন খেলে আজকে? ভালোই খেয়েছি, দারুণ হয়েছে টকের ডালটা। এই গরমকালে এই প্রথম আজকে টকের ডালটা খেলাম, খুব ভালোই লাগলো। আর আজকের দিনে তো এটাই খেতে হয়, পাঁচ তরকারি দিয়া, তিতে বড়া, তারপরে টকের ডাল, সবার ঘরে ঘরে আজকে এটাই খেতে হয়। তাই আমরাও খেয়েছি, খুব ভালো হয়েছে। কুন্ডু, আপনার কেমন লাগলো? ভালো লেগেছে। আচ্ছা তরকারি সব ভালো লেগেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা খাই, ঠিক আছে? ওরাও খেয়ে নে এখন। এখন আমরা খাওয়া দাওয়া করছি, যে ভাত বেড়ে দিচ্ছি, পাট পাতার বড়া, হেলাঞ্চার ডিমার বড়া, এখানে 5 তরকারি আর আছে টকের ডাল। এই যে টকের ডাল, এবার আমরা এই ভাতটা খেয়ে নেব। আর ওদিকে বা আমার অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবার আমার খেয়ে নিয়েছে। বন্ধুরা, এখন আমরা তাহলে খাওয়া দাওয়া করে নিই। আর বন্ধুরা একটু তাড়াতাড়ি বসেছি বন্ধুরা, 2টো বাজে। অন্য সময় তো 2:30 3টের সময় খেতে বসি। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হলে একটু রেস্ট ফেস্ট নিয়ে বিকালবেলা আর এক জায়গায় যাবো, সেটাও তোমাদের দেখাবো বন্ধুরা। দারুণ হয়েছে খাওয়াটা, আর সব রান্নাই ভালো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা। বন্ধুরা, খাওয়া তো শুরু করে দিয়েছি। সত্যি করেই বলছি, আজকে রান্না খুব ভালো হয়েছে। 5 তরকারি, বড়া আর ডাল, 3টে রান্নাই খুব ভালো হয়েছে। অমৃত একদম, তাই তো? তরকারিটা খুব সুন্দর হয়েছে। তরকারিটার মধ্যে ভাজা মশলা দিয়েছি তো, একটা সুন্দর গন্ধ আসছে। বন্ধুরা, এখন আমরা আমাদের ভদ্রেশ্বর স্টেশনে যাচ্ছি। চৈত্র সেল বসেছে, কিছু কেনাকাটা করতে যাব। চলো বন্ধুরা আমাদের সঙ্গে, তোমরাও চলো, তোমাদের দেখাবো কি কি কিনি আমরা এখানে। তাহলে চলো বেরিয়ে যাই। এই যে আমরা এখন একটু কেনাকাটা করছি। আমার দিদিভাই এখন দেখছে নাইটি, চাদর নিলাম। নাইটিটা আর একটা নাও। আর চাদরটা কোথায় আছে? আরেকটা নাইটি দেখো,
পয়সাটা দিয়ে দাও। আমাদের চৈত্র সেল কেনাকাটি হয়ে গেলে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আচ্ছা বন্ধুরা, গাড়ি বার করিনি, কারণ আমার বাড়ির সামনে তো স্টেশন, বেশি টাইম না, 15 মিনিট রাস্তা হেঁটে হেঁটেই গেছি। বন্ধুরা, সারাদিনের ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা বড় করলাম না, নেক্সট ভিডিওতে আমরা আবার আসবো। তাহলে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, অগ্রিম শুভেচ্ছা রইল আগামীকাল শুভ নববর্ষের জন্য। আমাদের তরফ থেকে সকল ভাই বোনেদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল। টাটা, বাই বাই বন্ধুরা।